মজাদার একটা রেসিপি নিয়ে এলাম, মাটির চোলার রেসিপি। মাটির চোলায় শীতের ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে কাতল মাছের ঝোল। শীতের সবজি দিয়ে মজাদার কাতল মাছের ঝোল আমি রান্না করেছি। এখানে চুলা নয়, ইটের উপরে পাতিল বসিয়ে আমি মাছের ঝোল রান্না করেছি, সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি কাতল মাছ সব ধরনের মশলা মেখে ভেজে নিয়েছি। অনেকগুলো মাছ, এখানে 4-5 কেজি মাছ। 6 কেজি মাছ থেকে কিছুটা রেখে দিয়েছি। এই তো কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে মাছে কিছু কাটা দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা হলে এখানে আমি অন্য সব মশলা অ্যাড করব। যেহেতু অনেকগুলো সবজি রান্না করব, এর জন্য বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছি, 3-4 টেবিল চামচের মতো, যেহেতু অনেক সবজি। দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, আমি জালও দিচ্ছি। এখন সব সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করব। বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে এই সবজিটা ভেজে নিব। এখানে আছে টমেটো, আলু, সিম, ফুলকপি। খুবই মজাদার শীতের এই সবজি। খুব ভালোভাবে মশলার সঙ্গে আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি। 8-10 মিনিটের মতো আমি মশলার সঙ্গে শুধু এই সবজিটাই ভেজেছি। যেহেতু অনেকগুলো সবজি, এমনিতেই পানি ওঠে। এখন এই সবজি ভাজতে ভাজতে তারপর আমি আবার ঢেকে রান্না করব। এখানে আমি সবগুলো মাছ ভেজে রেখে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো মাছ। এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব। ঢেকে খুব ভালোভাবে রান্না করে একদম সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ঝোলের পানি। এই তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরেছি, আরেক হাতে নাড়াচাড়া করছি, এর জন্য ওভাবে দেখাতে পারছি না। তারপর এই তো 10 মিনিটের মতো জাল করে রান্না করে তারপরে সবগুলো মাছ এখানে আমি ঢেলে দিলাম। এমনিতেই অনেকগুলো তরকারি রান্না করলে খেতে খুব মজা হয়। আমার এই রান্নাটাও খেতে খুবই মজা হয়েছিল। আর মাটির চুলায় রান্না এমনিতেই মজা। এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, খুবই মজা হয়েছিল। পরে আমি ধনেপাতাও অ্যাড করেছি। শীতকাল ধনেপাতা দেব না তা তো হয় না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।